নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। আমরা এই মুহূর্তে আরামবাগের পাড়ের ঘাটে উপস্থিত হয়েছি। এখানে দেখাচ্ছি ছবিটা। এখানে আজকে শিবরাত্রি উপলক্ষে কিন্তু অনেক মানুষের ইতিমধ্যে সমাগম হয়েছে। বিশেষ করে মহিলারা তো আছেন, মহিলাদের পাশাপাশি একজন কিন্তু শিব সেজে বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাফেরা করছে। আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। সেই ছবিটা সংবাদ সোমালিয়া তুলে ধরার চেষ্টা করছি। আরামবাগের যে শ্মশান আছে সেই শ্মশানের ছবিটা আমরা একবার তুলে ধরছি। এখানে বহু পুরনো শ্মশান, সেই কারণে কিন্তু এখানে মানুষজনের ভিড়টাও কিন্তু নজর কাড়ার মতন, এক প্রকার বলা চলে নজর কাড়ার মতো। এখানে মহিলারা কিন্তু পুজো দিয়ে এসে মোমবাতি জ্বালাচ্ছেন এবং পরিবারের জন্য মঙ্গল কামনা করছেন। সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনে, দেখতেই পাচ্ছেন সেই ছবিটা দেখাচ্ছি। এখানে এখানে যত সময় বাড়বে কিন্তু ভিড়টাও যথেষ্ট চোখে পড়ার মতো হবে। অবশ্যই সকলকে জানাবো মহাশিবরাত্রি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর নতুন করে বলার তো কিছু থাকে না, মহাদেব ছাড়া বলা যায় জগৎটাই শূন্য। আমরা মহাকাল বলি, মহাশিবরাত্রি আজকে সকলকে বলবো ভালোভাবে পালন করুন, মহাদেবের নাম নিয়ে যেন সকলে সুস্থ সবলভাবে থাকতে পারি এটুকু। বলছি, অনেকেই মানে ঠাকুমাদের কাছে শুনে এসেছো যে শিবরাত্রি করলে নাকি শিবের মতন বর পাওয়া যায়, তো সেই আশায় কি শিবরাত্রি পালন? না না, একদমই না। আমি খুব কম বয়স থেকে শিবরাত্রি করছি, প্রায় বলা যায় 11 বছর। বর্তমানে আমার 21 বছর বয়স, আর 21 বছর মানে 11 বছর বয়স থেকে 9-10 বছর বয়স থেকে শিবরাত্রি করা হচ্ছে। তো এটা কোথাও মানে মহাদেবের ভক্ত, মহাদেবকে ভালোবাসি, মহাদেব ছাড়া আমি অচল, এটা মনে করি সবসময়। তাহলে কি শিবের মতন বর পেতে ইচ্ছুক নন? বেশ কঠিন প্রশ্ন, তবে না, এরকম শিবের মতো বর এটা বলা ভুল। মানে অনেকেই বলেন না যে কোথাও যে গাঁজা খায়, মদ খায়, এই জিনিসগুলো মানে অন ক্যামেরাতে আমি কথাগুলো বলছি। শিবকে কেউ দেখেছিল গাঁজা মদ খেতে? মানে এটা তো আমার সবটাই তো কাল্পনিক, যতদূর মনে হয় সবটাই কাল্পনিক। আমরা নিজেদের মন গড়া ভাবে বানিয়ে ফেলেছি, কিছু করার নেই এগুলো। শিবের মতো, হ্যাঁ এটা বলা যায় যে শিবের মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার, কারণ পার্বতীকে খুব ভালোবাসতো, এই একটা ব্যাপার। নাকি শিবের মতন বর পেতে ইচ্ছুক? কি নাম? এটা মন্দিরা রায়। আমরা এখানে কথা বলবো বেশ কয়েকজনের সঙ্গে। এখানে দেখাচ্ছি এই যে একটি মন্দির আছে, এটা কিন্তু একটি শিব মন্দির, আর পাশেই কিন্তু কালী মন্দির। আর এবং শিব এবং কালী মন্দিরের দুটো মন্দিরেই কিন্তু ভক্তদের এত পরিমাণে সমাগম হয়েছে, সেই কারণে কিন্তু শিব মন্দিরেও এবং শিব মন্দিরের পাশে কালী মন্দিরেও কিন্তু ভক্তরা লাইন দিয়েছে। একদম দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। এখানে ছবিটা সরাসরি লাইভে। এখানে একজন শিব সেজে কিন্তু ইতিমধ্যেই এদিক সেদিক ঘোরাফেরা করে। দাদা, আপনি তো ঘোরাফেরা করছেন, কি দেখছেন? আপনি কি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট এবং দেখছি, বিচার করে সবকিছু দেখে আমি বাবাকেই জানাবো যে এই পরিস্থিতি চলছে দেশে, এইটাকে দেখতে হবে একটু। ফাঁসি বাগানে এটা কি প্রথম বছর নেই আগেও করেছেন? আমার বহুবার সেজেছি এই নিয়ে। শিব সেজেছেন? আজকে একটা পুজো যোগ্য বাবার, তাহলে সাধ্য হবে না? এটা 4 প্রহরে পুজো হয়। কার্তিক রায়। এখানে দেখাচ্ছি, এখানে স্বামী স্ত্রী অনেকে এসেছেন, স্বামী স্ত্রীরা একত্রিত ভাবে কিন্তু পুজো দিতে এসেছেন। তারা কিন্তু এখন ধূপ দিয়ে কিন্তু ঠাকুরের প্রার্থনা করছেন। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি এক প্রকার, সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দাদা এক মিনিট, দাদা একসঙ্গে কি পুজো, মানে একসঙ্গে পুজো দিচ্ছেন স্বামী স্ত্রী আপনারা? বৌদি হয়। দিদি একটু আজকে মানে কিভাবে সারাদিন কাটাচ্ছেন? সকাল থেকে উঠেছি, বাড়িতে ভোলেনাথের পুজো করেছি, তারপর এলাম এখানে লাইন দিলাম, পুজো করলাম, পরিবারের জন্য মঙ্গল কামনা করলাম, স্বামী সন্তান শ্বশুর বাড়ির সবার, বাপের বাড়ির সবাই। অতএব ঠাকুরের কাছে চাই সারা বছরটা যেন খুব ভালো কাটে, পরের বছর আবার যেন আসতে পারি সপরিবারে এই শিবরাত্রির ব্রত বসতে। অ্যাকচুয়ালি মানে বিয়ের পরেই কি শিবরাত্রি করা শুরু করেছেন না তার আগে থেকে? শিবরাত্রি করি, অনেক আগে থেকে শিবরাত্রি করি, ছোটবেলা থেকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আরামবাগ, তালার পাড়। কত লাইন ছিল?
হ্যাঁ, আজকে চাইলাম পরিবারের মঙ্গল, স্বামী সন্তানদের মঙ্গল, তাদের আয় উন্নতি আরো যেন ভালো হয়, ব্যাস। কখন এসেছেন এবং কত কত লাইন দিতে হয়েছিল? হ্যাঁ, লাইন 4টে থেকে দিয়েছে, বাড়ির লোকই দিয়েছে, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমি বেশি 4টে থেকে লাইন দিয়েছে? হ্যাঁ 4টে থেকে লাইন দিয়েছে, আমি বেশিক্ষণ লাইন দিতে পারিনি, মাকে পাঠিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর মায়ের জায়গায় আমি এলাম, দিয়ে পুজো দিলাম। কি নাম আপনার? আমার নাম রুনা মল্লিক। না, আপনিও কি পুজো দিলেন দাদা? শিবের ভক্ত? হ্যাঁ। এটা কি প্রথম বছর না এর আগে করেছেন? না 6-7 বছর হচ্ছে। পুরো একদম উপবাস? হ্যাঁ, পুরো নির্জল উপবাস। এরপর কি করবেন বাড়ি গিয়ে? এরপর আর একটা মন্দিরে যে পুজো দেবো, সেই রাত্রে 12টার পর কিছু খাবো। তাহলে শিবের ভক্ত। ভারতবর্ষের একটি জ্যোতির্লিঙ্গের নাম বলতে পারবেন? কি নাম দাদা? বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম অরূপ মল্লিক। আমি দেখাচ্ছি এখানে 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 কিন্তু সবাই আস্তে আস্তে কিন্তু মঙ্গল কামনা করার জন্য মোমবাতি জ্বালাচ্ছেন। অনেকে কিন্তু শিবের মাথায় শিবের লিঙ্গে জল ঢালছেন। দিদি ভাই, পুজো দেয়া হয়ে গেছে, কখন এসেছি? আমরা এসেছি 4:30-র সময়। 4:30-র সময় এসেছি, এই মাত্র পুজো শেষ হলো। এখানে কি প্রতি বছর পুজো দেয়? এখানেই দিই, হ্যাঁ প্রত্যেক বছর। আমাদের বাড়ি হচ্ছে তালার পাড়ে, বোর্ডিং পার্ক। সংসারের ভালো চাইলাম, স্বামী ছেলে সবার ভালো চাইলাম, ঠাকুরের কাছে এটাই জানালাম যে সবাই যেন ভালো। বিয়ের আগে থেকে কি শিবরাত্রি? না না, বিয়ের পরই, বিয়ের পর থেকেই করছি, বিয়ের আগে কখনো করিনি। আজকে কি কি নিয়ম আছে? হ্যাঁ, কি কি নিয়ম আছে এই পুজোর? কি কি নিয়ম? অনেক পুজোর নিয়ম আমরা উপোস টুপোস সকাল থেকে রয়েছি, দিয়েই সন্ধ্যে বিকেল বেলা পুজো দিতে এলাম। এরপরে বাড়িতে যে নিয়ম ভঙ্গ করা হবে, নিয়ম ভঙ্গ যে চান জল ফুল ঠাকুরের আগে খেয়ে, মানে স্বামীকে আরে খাওয়ানো হয়, তারপরে নিজেরা খাই। তারপর শিবরাত্রি কি কারণে শুরু হয়েছিল যদি একটু বলেন? আমি আর একটু জানি না ঠিক। কি নাম দিন? লিপিকা পোড়েল। বলছি শিবরাত্রি 4টের সময়। শিবরাত্রি কেন, কিভাবে শুরু হয়েছে? আমি জানি না। বাবু কি জন্য হয়েছিল, কি হয়েছিল? এইটা তো আমি ছোটবেলায় থেকে শিবের বিয়ে হয়েছিল। বাচ্চারা কিন্তু অনেকেই বলছে, এখানে কিন্তু অনেকে আছে, আরো এখানে কিন্তু অনেক লাইন আছে, অনেক লাইন দিয়ে কিন্তু অনেকে পুজো অর্চনা করছেন। এখানে কিন্তু ইতিমধ্যে মন্ত্রপাঠ শুরু হয়ে গেছে। একটি লাইন ঢুকছে, আবার একটি লাইন বেরোচ্ছে, এবং অনেকেই আছে। বলছি বোন 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 এইদিকে এইদিকে, বলছি কখন এসেছো? আমি এই একটু আগে এসেছি, এটা কি প্রথম বছর না এর আগেও? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। কি চাইবে শিবমেলায় জল দিলে? আমি যাতে ভালো করে লাইফ করতে পারি সেটাই চাইবো, ভালো করে যাতে পড়াশোনা করতে পারি। এই যে এই একদম উপবাস তো? হ্যাঁ, না মানে টুকটাক জল খেয়েছি, মা খাই দিয়েছে। আচ্ছা, শিব নিয়ে কিছু জানো? শিব সম্বন্ধে কেন শিবরাত্রি করা হয় যদি না একটু বলো? জানি না। কি নাম? আমি শ্বেতা চন্দ্র। কোথায় বাড়ি? আমার পারুলে। এখানে আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো আমরা। এখানে দেখাচ্ছি অনেকেই কিন্তু বলতে পারছেন না শিব সম্বন্ধে। কতগুলো জ্যোতির্লিঙ্গ আছে কিন্তু অনেকেই বলতে পারছেন না। আমরা আরো বেশ কিছুজনের কাছে চেষ্টা করব। অনেকেই কিন্তু শিবের পুজো দিতে এসেছেন, কিন্তু ভারতবর্ষে কতগুলো জ্যোতির্লিঙ্গ আছে কিংবা জ্যোতির্লিঙ্গের নাম কিন্তু একটা নামও কিন্তু অনেকেই বলতে পারছেন না। শিবের কেন শিবরাত্রি করা হয় সেটাও কিন্তু অনেকে বলতে পারছেন না। আমরা চেষ্টা করব যে শিবরাত্রি কেন করা হয় সেটা কিন্তু অবশ্যই জানবো। শিবরাত্রি কেন করা হয় আমরা জানবো। সরো একটু বলি, অ্যাকচুয়ালি শিবরাত্রি কেন করা হয় কারণটা যদি আমার নিজের মনস্কামনা পূর্ণের জন্য করি, আলাদা করে কিছু জানি না। বলি, এটা কি প্রথম বছর না এর আগে? এটা প্রথম বছর। এই যে উপবাস করতে কতটা কষ্ট হয়? কষ্ট মনে হয় না সেরকম কিছু। আজকালকার যুগে ফাস্টিং
ডায়েট এইসব নিয়ে তো আর মনেই হয় না কিছু শেখার জন্য। জ্যোতির্লিঙ্গের একটি নাম জানেন? আমি জানি কিন্তু আপাতত আমায় ডাকছে একটু পরে কথা বলবো। হ্যাঁ, না পুজো দিইনি এখনো, চাইবো। কি চাইবো? ওই যে বললাম মনস্কামনা যা আছে। কি নাম? অঙ্কিতা নিয়োগী, আরামবাগের বাড়ি। থ্যাংক ইউ। আমরা অনেকেই কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছেন না যে শিবরাত্রি কি কারণে করা হয়। অনেকেই কিন্তু বলতে পারছে না শিবরাত্রি কি কারণে করা হয়। এখানে কিন্তু ইতিমধ্যেই যে নন্দীর মাথায় কিন্তু ইতিমধ্যে জল ঢালা হচ্ছে। অবশ্যই শিবের প্রতিটি মন্দিরে কিন্তু প্রথম নন্দী তাকে পুজো করা হয়, তারপর কিন্তু শিবকে পুজো করা হয়। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি দেখাচ্ছি। আমরা আরো বেশ কিছুজনের কাছে জানবো যে শিবরাত্রি কেন করা হয়। শিবরাত্রি কেন করা হয় আমরা জানবো। এখানে অনেকেই কিন্তু বলতে পারছেন না যে শিবরাত্রি কেন। বলছি বোন, শিবরাত্রি কেন করা হয় একটু যদি বলো। আমি জানি না। দিদি, শিবরাত্রি কেন করা হয়? শিবরাত্রি বাবার পুজোর জন্য করা হয়, তাছাড়া আর কিছু নয়। আর মেয়েরা ভাবে যে স্বামী বরের জন্য করে অনেকেই, কিন্তু আমরা ভাবি পুজোর জন্যই করছি। কারণটা কি? শিবরাত্রি কবে থেকে শুরু হয় কিংবা কি কারণটা? আমরা এখানে কিন্তু অনেকে এখনো পর্যন্ত বলতে পারলেন না যে শিবরাত্রি কি কারণে করা হয় এবং কি জন্য হয়। এখানে দেখাচ্ছি ইতিমধ্যে শিবের যে শিবলিঙ্গতে কিন্তু জল ঢালা হচ্ছে, সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরছি। সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন, সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু জল ঢালার কাজ চলছে। সকাল থেকে কিন্তু উপবাস করে সকলে কিন্তু শিবলিঙ্গে জল ঢালছেন। সেই ছবিটা আমরা সরাসরি আরামবাগের পরের ঘাট থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ দেখছেন সেই ছবি। ছোট থেকে বড় সকলেই কিন্তু শিবের মাথায় জল ঢালছে, শিবলিঙ্গতে জল ঢালছে। পুরুষরাও কিন্তু বাদ নেই। আমরা আরো বেশ কিছুজনের কাছে জানবো। বলছি শিবরাত্রি কেন করা হয়? বলছি এক মিনিট, বলছি দিদি শিবরাত্রি কেন করা হয়? কারণটা কি? শিবরাত্রি মানে মানুষের মনস্কামনা যাতে পূর্ণ হয়। আমার যেমন পরিবারের জন্য বা কেউ কারোর ভক্তের জন্য, সমস্ত কিছুর জন্য মানে মনস্কামনা পূর্ণ করার জন্য শিবরাত্রি করা। আমি তো বেসিক্যালি আমাদের পরিবারের জন্য, সমস্ত কিছুর জন্য করি। এই শিবরাত্রি প্রচলন কে করেছিলেন? কি নাম আপনার? সায়নী পাল। এখনো কিন্তু কেউ বলতে পারলো না কি কারণে কিন্তু শিবরাত্রি করা হয়। আমরা যিনি ব্রাহ্মণ আছেন তার কাছে জানবো কি কারণে শিবরাত্রি করা হয় এবং কে শিবের এই দিনটি কে প্রথম শিবরাত্রি হিসেবে পুজো স্টার্ট করেছিল। এতজনের বক্তব্য নিলাম। যারা লাইভ দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমরা কে এই শিবরাত্রির সূচনা করেছিল, কি কারণে শিবরাত্রি করা হয়, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বলছি এক মিনিট, একটা জিনিস জিজ্ঞাসা করবো। বলছি এখানে অনেককেই জিজ্ঞাসা করলাম শিবরাত্রি কে পুজোটা শুরু করেছিল, কেউ বলতে পারেনি। আপনি একটু বলে দিন। শিবরাত্রি শুরু হয়েছিল এক ব্যাধ মৃগয়া করতে গিয়েছিল। মৃগয়া করতে যেয়ে সে বনের মধ্যে আটকে পড়ে এবং সে সারাদিন না খেয়ে ছিল এবং রাত্রিবেলা
সে একটি বেল গাছের উপর চেপে বসেছিল এবং সকালে নামার সময় একটি বেলপাতা ভিজে শিশিরে ভেজা বেলপাতা তার গায়ে লেগে ওই বিল্ল বৃক্ষের তলায় একটি শিবলিঙ্গ ছিল, সেই শিবের মাথায় পড়ে যায়। পড়ে যাওয়ার ফলেতে এবারে সে কিছু জানেনি যে সেদিন শিবরাত্রি ছিল। সে আপনার বাড়ি এসেছে, তারপর যথাসময়ে তার প্রয়াণ ঘটেছে। প্রয়াণ ঘটার পরে শিবদূতেরা এবং যমদূতেরা উভয় পক্ষ এসে তার আত্মাকে নেবার জন্যে দুটো দলের মধ্যে লড়াই শুরু হয়। হওয়ার ফলেতে শিবদূতেরা যমদূতকে পরাজিত করে সেই ব্যাধের আত্মাকে শিবলোকে নিয়ে যায় এবং যমের দূতেরা যমরাজকে যে বলে যে মহারাজ আমাদের লোককে শিবের লোকেরা নিয়ে চলে গেছে। যমরাজ তখন বলে না, ও শিবেরই লোক, কেন ও শিবরাত্রির ব্রত করেছিল। সেই শিবরাত্রি ব্রত করার ফলে বলছে ও শিবলোকে গেছে। ও শিবরাত্রির দিনে সারাদিন অনাহারে ছিল এবং রাত্রিবেলা জাগরণ করেছিল এবং ওর গায়ে লেগে একটি বেলপাতা শিবের মাথায় পড়ে যায়। অতি ও শিবরাত্রি ব্রত হয় এবং ও ওই জন্যে শিবলোকে গমন করেছে। তারপর থেকেই শিবরাত্রি ব্রত মর্তে প্রচার হয়। এটাই শিবরাত্রি ব্রত করে। ব্রাহ্মণ বললেন কি কারণে শিবরাত্রির পুজো শুরু হয়েছিল, আপনারা শুনলেন। যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন। যদিও কেউ বলতে পারেননি, আমরা আরও একবার চেষ্টা করব, আরও বেশ কিছুজনের এমনি বক্তব্য নেওয়ার চেষ্টা করব তারা কি বলছেন। ইতিমধ্যে কিন্তু এখানে অনেক মানুষের সমাগম হয়েছে। পুলিশ কিন্তু আস্তে আস্তে ব্যারিকেডের মাধ্যমে আস্তে আস্তে বেশ কিছু মানুষজনকে ঢোকাচ্ছে, আবার বের করছে। কারণ না হলে কিন্তু সমস্যা হবে, সেই কারণে কিন্তু পুলিশ একদম নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এখানে আরামবাগ থানার একাধিক যারা পুলিশ অফিসার তারা কিন্তু উপস্থিত হয়েছে। ধাপে ধাপে কিন্তু পূজা পাঠ চলছে, আমরা দেখাচ্ছি। আরামবাগের কিন্তু এই যে মহাশ্মশান, পাড়েরঘাট মহাশ্মশান, এই মহাশ্মশানে কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে, এটা না বললেই না। এখানে মহিলাদের পাশাপাশি পুরুষরাও কিন্তু এই পুজো পাঠে অংশগ্রহণ করেছে। আমাদের সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করলাম। আমরা একটু বাইরের দিকে দেখাবো যে কতদূর লাইনটি আছে। আমরা এবার দেখাচ্ছি পুরো যে ব্যারিকেড করা আছে, সেই ব্যারিকেড কিভাবে ব্যারিকেড করা আছে আর কতদূর পর্যন্ত সীমিত আছে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম, আরামবাগ থানার পুলিশ কিন্তু এখানে অনেক পুলিশ উপস্থিত হয়েছে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে দেখতে পাচ্ছেন লম্বা লাইন, একদম প্রচুর পরিমাণে লম্বা লাইন, একদম অনেক দূর পর্যন্ত লাইন গেছে। এই আরামবাগ পাড়েরঘাট যে শ্মশান আছে, মহাশ্মশান আছে, শ্মশানের কিন্তু একটি শ্মশানের যে শিবলিঙ্গ, এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়ে কিন্তু পূজা পাঠ করেন। সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত দূর পর্যন্ত কিন্তু লাইন ইতিমধ্যে কিন্তু চলে গেছে। লাইন কিন্তু শেষ হয়নি, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড় আরও বাড়বে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সেই জন্য আরামবাগ থানার পুলিশ থেকে আরম্ভ করে মহিলা পুলিশ, অবশ্যই মহিলা পুলিশও কিন্তু এখানে উপস্থিত আছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।